এ বাবা, আজকে ভেজ খেতে হবে শুনেই যে সমস্ত বাড়িতে বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকে নাকশিট হয়, তাদের সামনে যদি এরকম একটা লোভনীয় ভেজ থালি থাকে, তাহলে কিন্তু তারা প্লেট ফাঁকা করে পুরো একদম খেয়ে উঠে পড়বে। এইটুকুনো আমি হলফ করে বলতে পারি। আজকে তৈরি করেছিলাম সাদা মিষ্টি পোলাও, সঙ্গে একদম নিরামিষভাবে আলুর দম। বেশি কথা না বলে একদম সরাসরি চলে যাচ্ছে রেসিপিতে। আলুর দমের জন্য এখানে এক একটা আলুকে 2 পিস করে ভাগ করে নিয়েছি, একটু বড় বড় সাইজের টুকরো করে। আর যাতে খুব তাড়াতাড়ি ঝটপট রান্নাটা হয়ে যায়, ওই জন্য একটা সিটি দিয়ে নিচ্ছি। আর পোলাওয়ের জন্য এখানে 1.5 বাটি চালকে খুব ভালো করে ধুয়ে একদম জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি পোলাওয়ের জন্য। চালের জলটা ঝরে যাওয়ার পর এর মধ্যে সামান্য একটু গরম মশলা আর 3 থেকে 4 টেবিল চামচ মতন ঘি দিয়ে খুব ভালো করে চালটাকে মাখিয়ে রেখে দিচ্ছি। চালটা এখানে মাখানো থাক, ততক্ষণে আলুর দমের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব। একটা মিক্সির জারের মধ্যে 1 চামচ নিয়েছি জিরে, 1 চামচ ধনে, একটা মিডিয়াম সাইজের টমেটো, কয়েক টুকরো আদার কুচো, আর সেই সাথে 2 চামচ নিয়েছি এখানে চারমগজ। ভালো করে জল দিয়ে ধুয়ে একটা পেস্ট আমি এখানে তৈরি করে রেখে দিচ্ছি। আর অন্যদিকে কিন্তু আলুটাও একদম অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন আলুগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি। এইবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। সিদ্ধ করে রাখা যে আলুগুলো আছে সেগুলোকে একটু ব্রাউন করে ভেজে নেবো। খুব বেশি লাল লাল করে কিন্তু ভাজার একেবারেই দরকার নেই, একেবারে একদম একটা হালকা ভাজা হলেই জাস্ট তুলে রেখে দিচ্ছি। আর এক্ষেত্রে কিন্তু কোনো রকমভাবে কোনো নুন হলুদ কিচ্ছু আমি ব্যবহার করিনি। ভাজা হয়ে গেছে, আলুগুলোকে এবার তুলে রেখে দেবো। বাকি যে তেলটা আছে ওর মধ্যে একটু তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। সেই সাথে যে তৈরি করে রাখা পেস্টটা ছিল, মশলার যে পেস্টটা, সেই মশলার পেস্টটাও দিয়ে দিলাম। সেই সাথে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু মশলাটা খুব ভালো এখানে কষতে পারবো। আর সেই সাথে দিয়ে দেবো এর মধ্যে কিছু গুঁড়ো মশলা, নুন, হলুদ, আর সেই সাথে ব্যবহার করেছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কাটাও দিয়েছি 1/2 চামচ মতন। সব কিছু দিয়ে খুব ভালো করে কষা হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, কারণ আলুটা কিন্তু এখনও অর্ধেক সিদ্ধ হতে বাকি আছে। আলুগুলোকে দিয়ে দিলাম ভাজা, আর ওপর দিয়ে একটা ঢাকনা বন্ধ করে জলটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। অন্যদিকে আমি যে পোলাওটা তৈরি করব, সেই পোলাওটা কিন্তু এখানে এবার রেডি করে নিতে পারবো। একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো একটু সাদা তেল দিয়েছি, আর বেশিরভাগটাই দিয়েছি একটু ঘি। তার মধ্যে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা ফোড়নে, আর সেই সাথে একটু কাজু আর কিশমিশ আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও এই ঘি আর তেলের মধ্যে একটু নেড়ে নেব। সব কিছু নাড়া হয়ে গেলে যে ভিজিয়ে রাখা চালটা ছিল, সেই চালটাকে এর মধ্যে দিয়ে দেবো। ভিজিয়ে রাখা ঠিক না, এটা ম্যারিনেট করে রেখেছিলাম একটু ঘি আর গরম মশলা দিয়ে, সেই চালটাকে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা মতন হয়ে যাবার পর এখানে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এখানে আমি 1.5 বাটি যেহেতু চাল ব্যবহার করেছি, 3 বাটি জল দিচ্ছি। জল দিয়ে একদম গ্যাসটাকে লো ফ্লেমে করে ওপর দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এটা হওয়া পর্যন্ত। আর সেই সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর চিনি, দিয়ে একদম সব কিছু দিয়ে এটা ঢাকনা বন্ধ করে একদম লো হিটে এটাকে রান্না করে নেব। এটা এইদিকে হতে থাক, ততক্ষণে কিন্তু আমার আলুর দমটা ওইদিকে রেডি হয়ে গেছে। জলটা একদম শুকিয়ে এসছে। নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো, একটু হালকা মিষ্টি, আর ওপর থেকে 1 চামচ মতন একটু ঘি দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। সেই সাথে বাড়িতে আমার একটু কাসুরি মেথি ছিল, সেইটা আমি ব্যবহার করেছি। তবে না চাইলে কিন্তু না দিলেও খুব বেশি সমস্যা হবে না। কাসুরি মেথি দিলে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে। আলুর দমটা কিন্তু সেই সাথে একদমই রেডি। আর অন্যদিকে দেখুন চালের যে জলটা একদম শুকিয়ে এসছে, প্রায় মোটামুটি কিন্তু 10 মিনিটের মধ্যে পোলাওটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। একদম প্রথম অবস্থায় একেবারেই কোনো রকমভাবে নাড়াচাড়া করিনি, ওটাকে নামিয়ে নিয়ে 10 মিনিট মতন রেখে তারপরে কিন্তু এটাকে সার্ভ করেছি। কত সুন্দর ঝরঝরে একটা সাদা মিষ্টি পোলাও তৈরি হয়েছে, আশা করি দেখে বোঝা যাচ্ছে। আজকের রেসিপি আর ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।